হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কষিয়ে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো রান্না শুরু করি। প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে মাছগুলোকে কষিয়ে রান্না করব। এই জন্য দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন মাছটাকে রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটি ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। বিসমিল্লাহ। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে এখন হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 3টা সাদা এলাচ, 2টো দারচিনি আর একটা তেজপাতা টুকরো করে। এখন মশলাগুলোকে 1-2 মিনিট কষিয়ে নিব। মশলাগুলো 1-2 মিনিট একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব কিছু টমেটো কুচি। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এখন দিয়ে দেব সামান্য একটু পানি। টমেটো আর পেঁয়াজ গুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5-6 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নেব। টমেটো গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর টমেটো গুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে টমেটো আর পেঁয়াজ গুলো খুব ভালো করে গলে গিয়েছে। এখন দিয়ে দিব হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এখন আমি মাছগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে আমি হালকা আঁচে মাছগুলোকে রান্না করে নেব। মাছগুলোকে কিছুক্ষণ পর পর এভাবে পাতিলটাকে ধরে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে মশলাগুলো নিচে লেগে যাবে না। এভাবে আমি 15 থেকে 20 মিনিট মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি ও মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কিছু ভাজা মশলা আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট
জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কষিয়ে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। এখন চুলাটাকে অফ করে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে কষিয়ে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে। আজ তবে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।